হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। হঠাৎ যদি বাসায় মাছ বা মাংস কোনোটাই না থাকে তাহলে এই রেসিপিটি তৈরি করে দেখবেন, মাছ মাংসের স্বাদের চেয়ে কম হবে না। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি রেসিপি। আশা করি আজকের রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে আমি হাফ কাপ মসুর ডাল নিয়েছি আর নিয়েছি দুটি মাঝারি সাইজের আলু কুচি করে ধুয়ে নিয়েছি। হাঁড়িতে 2 টেবিল পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিব দুটি তেজপাতা, দিব দুটি ছোট সাইজের দারুচিনির টুকরো, 3টি সাদা এলাচ। মশলাগুলো তেলেতে ভেজে নিব। এরপর দিয়ে দিব 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ সফট না হওয়া পর্যন্ত তেলেতে ভেজে নিব। দিব 5টি কাঁচা মরিচ মাঝখানে সামান্য ফালি করে নিয়েছি। দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। শুকনো উপকরণ পুড়ে না যায় সেজন্য দিব সামান্য পরিমাণে পানি। দিব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়ো কম বা বেশি দিবেন। দিব স্বাদ মতো লবণ, দিব হাফ চা চামচ জিরা গুঁড়া। মশলা তেলেতে কষে নিব। এই পর্যায়ে অ্যাড করব হাফ কাপ ধুয়ে রাখা মসুর ডাল মশলা একসঙ্গে মিশিয়ে নিব। দিয়ে দিব কুচি করা আলু ডাল ভালো করে 1 মিনিট মশলায় ভেজে নেব। ডাল আর আলু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব 1 কাপ পরিমাণে পানি। আমি হাফ কাপ ডাল সিদ্ধ হওয়ার জন্য 1 কাপ পরিমাণে পানি ব্যবহার করছি। মিডিয়াম টু লো হিটে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব 7-8 মিনিটের মতো। আলু আর ডাল ভালো করে সিদ্ধ হয়েছে। এবার ডাল ঘুটনি দিয়ে ডাল আর আলু ভালো করে গলিয়ে নেব। ডাল আর আলু গলানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে অ্যাড করব 1.5 কাপ পরিমাণে পানি। ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই সময় চুলার তাপ থাকবে হাইতে। বলক এসে গিয়েছে, নামিয়ে নেব। অন্য একটি কড়াইতে ফোড়নের জন্য দিব পরিমাণ মতো সাদা তেল। দিব 2টি শুকনো মরিচ, 1 টেবিল চামচ রসুন কুচি দিব। রসুন বাদামি করে ভেজে নিব। দিব হাফ চা চামচ আস্ত জিরা। ফোড়ন দিয়ে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। আশা করি ডাল আর আলু এভাবে রান্না করলে সবাই আঙুল চেটে খাবে। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত। আগামীকাল নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।